বাংলাদেশ কাঁপাতে আসছে একই পরিবারের চার ভাই। সুলিভান বংশের চার ফুটবলার ভবিষ্যতে হতে পারেন বাংলাদেশের ফুটবলার। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে দেশের ফুটবলে চলছে আনন্দের সুবাতাস। একের পর এক আসছে সুখবর। ইউরোপ আমেরিকায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিজের দেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই, কিন্তু এইবার ঘটছে তার ভিন্নতা। একই পরিবারের চার ভাই আসছেন বাংলাদেশের হয়ে খেলতে। তারা সেই চারজন, চলুন বিস্তারিত ভিডিওটি দেখে নিন। কুইন সুলিভান অনেক আগেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তার পুরো নাম কুইন গ্রিফেনডর্ফ সুলিভান। তার জন্ম যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটিতে। বয়স মাত্র 19। কুইন সুলিভান এরই মধ্যে একজন আমেরিকান পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে খেলছেন, যিনি মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। কুইন সুলিভানের ভাই কামান সুলিভান, বয়স মাত্র 14 বছর। তবে তার প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। সে প্রতিভার জোরেই এই বয়সে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, মার্কো রয়েসদের মতো তারকাদের লিগে খেলছেন তিনি। বর্তমানে কাভান খেলছেন মেজর লিগ সকার MLS ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে। যুক্তরাষ্ট্রের লিগটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গত জুলাই অভিষেক হয়েছিল তার। কুইন এবং কাভান সুলিভানের আরেক ভাই রোনান সুলিভান, তিনি খেলছেন MLS নেক্সট লিগে। 16 বছর বয়সে রাইট ফুটেড এই স্ট্রাইকার অদূর ভবিষ্যতে হতে পারেন বাংলাদেশের সম্পদ। তার সাথে যোগাযোগ করে বাহুবে জানতে পেরেছে বাংলাদেশের খেলার ব্যাপারে তিনি বেশ ইতিবাচক। আগামী বছর মে মাসে হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ আসরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে তাকে রাডারে আনতে পারে। তার আরেক যমজ ভাই ডেকলাইন সুলিভান, তিনিও খেলছেন একই ক্লাবের হয়ে। ডেকলাইন রাইট ব্যাক পজিশনে খেলেন। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে এই দুই সুলিভান ব্রাদার্সের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের নতুন দিগন্তের সূচনা করবে নিঃসন্দেহে। তবে এক্ষেত্রে অভিভাবক হিসেবে গুরু দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কাভানের গোটা পরিবারই অবশ্য ফুটবল পাগল। তারা চার ভাই একই সাথে যদি বাংলাদেশে খেলতে মাঠে নামে, তাহলে দেশের ফুটবল অনেক শক্তিশালী হবে। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। দর্শক, আপনাদের কি মনে হয় তারা চারজন দেশের হয়ে খেললে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড? আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।